কোনো এক বক্তা সাহেব তার বক্তৃতায় বলেছেন যে নামাজ তরককারীকে হত্যা করতে হবে। আমি মনে করি যে সবাই জ্ঞানী, সবাই ভালো বলেন, কারো বিপক্ষে বলার কোনো প্রবণতা আমার মধ্যে কখনোই না। তবে কোনো বিষয় যেটা একটা সমস্যার সৃষ্টি করে, সেটা যাতে সমস্যাটা দূর হয়, এই কোরআনের আলোকে আমি সেই সমস্যাটা দূর করার মতো আয়াতগুলি তুলে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করি। তো এখন এই বিষয়টা কিন্তু একটা বিরাট বিষয়। বিষয়টা হলো যে আসলে আমরা ইসলামকে সাম্যকভাবে টোটাল ইসলামটাকে আমরা বুঝি কি না, এখানে আমার একটা সন্দেহ আছে। যে এই ধরনের কথা যারা বলেন তাদের কথায় প্রমাণ হয় যে আসলে পুরো ইসলাম সম্পর্কে তারা বোঝেন কিনা, একটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে সমাজে নানা রকম সন্দেহ এবং বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কোনো এক বক্তা সাহেব তার বক্তৃতায় বলেছেন যে নামাজ তরককারীকে হত্যা করতে হবে, এবং এই ব্যাপারে তিনি বিভিন্ন মুফতিদের ফতোয়া, বিভিন্ন হাদিস, আয়াত এগুলো তিনি উদ্ধৃত করেছেন। তো এই বিষয়টা কাউকে কাউন্টার দেওয়ার জন্য নয়, সঠিক বিষয়টা বোঝার জন্য এবং মানুষের মনের মধ্যে যে বিভ্রান্তি বা সন্দেহ সৃষ্টি হয় এটা দূর করার জন্য আমি এই আলোচনাটা করার জন্য চিন্তা করেছি। আসুন, আল্লাহর কোরআন কি বলে, আল্লাহ রসুলের হাদিস কি বলে, এই ব্যাপারটা আমরা দেখব। সালাত এমন একটা ইবাদত যেটা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। আল্লাহ রসুল এই সালাত সম্পর্কে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাস সালাতা ফাকাত আকামাদ্দিন, ওমান তারাকাস সালাতা ফাকাত হাদামাদ্দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সালাত হচ্ছে দ্বীনের একটা রোকন বা স্তম্ভ। যে সালাত কায়েম করে সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে, কায়েম করে, এবং সালাত যে তরক করে সে আল্লাহর দ্বীনকে ধ্বংস করে। কত বড় কঠিন কথা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুল সালাত সম্পর্কে বলেছেন, বাইনাল মোমেন আল কুফর তারকুস সালাত, মোমেন এবং কাফেরের মধ্যে ব্যবধান হলো নামাজ পড়া এবং না পড়া। তো এভাবে আল্লাহ রসুলের অনেক কথা আছে যেগুলি অত্যন্ত কঠিনভাবে আল্লাহ রসুল বলছেন। তো এই সালাতের গুরুত্ব আমাদের শরিয়াতে ইমানের পরই সালাতের গুরুত্ব, এটা আমরা সবাই স্বীকার করি, মানি। তো কিন্তু এই সালাত তরককারীকে হত্যা করা যাবে কি না, এইটা নিয়ে আমরা কথা বলবো। তো এখন এই সালাতের ব্যাপারটা কোরআন পাকে আল্লাহ তাআলা কঠিনভাবে বলেছেন। যেমন দেখেন, সূরা মুদ্দাসসিরে 40 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। এখানে জান্নাতীরা আপোষে বসে যখন আলাপ করবে, কথাবার্তা বলবে, তখন তারা এক পর্যায়ে পাপীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, অপরাধীর সম্পর্কে জিজ্ঞাসা করবে। তারা জান্নাতে বসে অপরাধীদেরকে দেখতে পাবে, বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার দোজকে কোন বস্তু, কোন জিনিস তোমাদেরকে সাকারে পাঠিয়েছে, এখানে আসছো কেন, তোমরা কি কাজ করেছো? ক্বালু, তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, যে আমাদের অপরাধ হলো যে আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না এবং মিসকিনকে খাদ্য দান করিনি। অর্থাৎ সালাত এবং জাকাত, এই দুইটা অপরাধ, সালাত তরক করছি, জাকাত তরক করছি, এই জন্য আমরা এখানে আসছি। আচ্ছা, আবার দেখেন সূরা কাউসারে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটা ছোট্ট সূরা। এখানে দেখেন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুররুল ইয়াতীম। তো এখানে দেখেন আল্লাহ বলছেন যে আমার দ্বীনকে অস্বীকার করে কারা, আপনি কি হে রাসূল তাদেরকে আপনি দেখেছেন? তারা হলো ওরা যারা ইয়াতীমকে ধমক দেয়, অর্থাৎ জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করে না, না করার ফলে এতিমরা ধমক খাবেই, এটা ধমক ছাড়া কোনো উপায় থাকবে না। তো এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, এরপরে বলা হচ্ছে নামাজের কথা। তো আগে জাকাত, পরে নামাজ, আর ওই উপরে আয়াতে প্রথমে নামাজ, পরে জাকাত। তো নামাজ এবং জাকাত এই বিষয়টির উপরে
কোরআন পাকে অসংখ্য আয়াত রয়েছে, এটা আমরা মুসলমান হিসেবে আমরা সবাই জানি বা জানা আমাদের উচিত। তাহলে নামাজ এবং সালাত এবং যাকাত এর উপরে আল্লাহ রসুলের মানে কঠিন যে নির্দেশগুলি আছে, এটা আমরা মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, আল্লাহ রসুল কথা বলেছেন, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ তরক করে সে কুফরি করলো, অর্থাৎ কুফরি ফরজার গুনাহ সে করেছে। মানুষ ওই সময় কাফের হবে যখন সে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমাটাকে অস্বীকার করে। এই কলেমা অস্বীকার না করা পর্যন্ত কোনো মানুষকে কাফের বলতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। তো আল্লাহ রসুল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলবে না। সাহাবীরা বলছেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, যে জেনা করে চুরি করে তবু বলবো না। আল্লাহ রসুল বলছেন না। 3 বার সাহাবীরা এই কথা রিপিট করছেন, 3 বার আল্লাহ রসুল না বোধক উত্তর দিয়েছেন। তাহলে কালেমাকে অস্বীকার না করা পর্যন্ত কোনো মানুষকে আমরা কাফের বলবো না, এবং আল্লাহ রসুল বলতে নিষেধ করেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলি কোরআনে যেভাবে আসে, হাদিসে যেভাবে আসে, এইভাবে আমরা মানুষকে পৌঁছে দেবো, এটা আমাদের কাজ। এখন কতলের নামাজের জন্য মানুষকে কতল করতে হবে, তো এই কথাটা আসলে কতখানি সত্য। তার কারণ আপনারা বলছেন যে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এটা করবে, এটা ঠিকই আছে। তো এখন যদি কোনো বিধান থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রবিধান মানে ইসলামী রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান সেটা করবেন। তাহলে এখন মুফতিদের ফতুয়া দেখা আমাদের জন্য ফরজ ওয়াজিব নয়, সেটা হলো আমাদের বিবেচনার বিষয়। আল্লাহর রাসূল বলেছেন যে ইস্তাফতে কালবাকা ওয়াইন আফতাকাল মুফতুন, যে মুফতিরা ফতুয়া দেওয়ার পরেও তুমি তোমার মনের কাছে ফতুয়া চাও, তোমার মন, তোমার বিবেক, তোমার জ্ঞান, এই যে আফালা তাআকিলুন আফালা ইয়াকুলুন 46 বার কোরআনে আসছে, তুমি তোমার জ্ঞানের সদ্ব্যবহার করো। তার মুফতিদের কথাটা আমাদের জন্য চূড়ান্ত না, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা সেটা আমাদের জন্য চূড়ান্ত, তার কথার উপরে আর কোনো আমাদের খেয়ার থাকবে না। সূরা আহজাবে আল্লাহ বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে মোমেনদের জন্য সেটার বিপরীতে কোনো মতামত গ্রহণ করার অধিকার কোনো মোমেনদের নেই, সকল ক্ষেত্রেই। যদিও এটা একটা স্বাধীন নজুল আছে, কিন্তু বিষয়টা সকল ক্ষেত্রেই যে আল্লাহ রসুলের সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো কিছু মতামত ব্যক্ত করা বা সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের জন্য বৈধ নয়। তো এখন আমরা যে কথাটা আপনারা বলেছেন যে নামাজ না পড়লে তাকে কতল করতে হবে, এখন আমরা এই মুফতিদের কথা আমাদের বড় কথা নয়। আমরা চাবো যে আল্লাহ রসুল নিজে 10 বছর পর্যন্ত মদিনার শাসক ছিলেন, তিনি হিজরত করার পরে 10 বছর মদিনায় জীবিত ছিলেন, তিনি মদিনার গভর্নর বলেন বা শাসক বলেন, রাষ্ট্রপতি বলেন, তিনি ছিলেন। তো এই 10 বছরে তিনি নামাজ না পড়ার কারণে কোনো মানুষকে হত্যা করেছেন এরকম দৃষ্টান্ত কি আপনাদের কাছে আছে? অবশ্যই নাই। তার কারণ রাসূলের জীবনীটা তো স্পষ্ট, এটা তো মানে কোরআন থিওরি আর কোরআনের বাস্তব অবস্থা হলো রাসূলের জীবন। কাজেই আল্লাহ রসুলের 10 বছর জীবনে কোথাও দেখা যাবে না যে নামাজ না পড়ার কারণে আল্লাহ রসুল কাউকে হত্যা করেছেন বা হত্যা করতে আদেশ দিয়েছেন। এরপর আসেন খোলাফায়ে রাশিদিন, যাদেরকে মাহদিয়িন বলা হয়েছে, যারা তারা হেদায়েত প্রাপ্ত। এই খোলাফায়ে রাশিদিন 30 বছর পৃথিবীতে খেলাফত এর দায়িত্ব পালন করেছেন। তো এই খোলাফায়ে রাশিদিনের আমলেও নামাজ না করার কারণে, নামাজ তরক করার কারণে, সালাত তরক করার কারণে কোনো মানুষকে হত্যা করা হয়েছে এরকম কোনো ইতিহাস আপনারা উপস্থাপন করতে পারবেন না। তো তাই যদি না পারেন তাহলে এটা আপনারা কোন মুফতি বলছে বা কে কী বলছে এইটা দিয়ে আপনারা যদি বলেন নামাজ না পড়লে তাকে হত্যা করতে হবে, এটা তো বিভ্রান্তির সৃষ্টি হবে। আপনার কথার উপযুক্ত দলিল দেন। ওই মানে হাদিসে এমন কিছু নাই যে আপনি পাবেন না, সব পাবেন, পক্ষে পাবেন, বিপক্ষে পাবেন। হাদিসে তো অসংখ্য ব্যাপার, সেটা তো অত্যন্ত বড় ব্যাপার। সেটার মধ্যে আমি তো মনে করি যে আমার ওটার মধ্যে ঢোকারই মানে ক্ষমতা আমার নাই, এত বড় ব্যাপার। এই জন্য আমি সহজে বলে দিয়েছি যে কোরআনের খেলাফ হলে সেটা আমরা মানব না, আর কোরআনের খেলাফ না হলে সে হাদিসগুলি আমরা মেনে নেব। তাতে আমরা ওই অল্প লোকে বর্ণনা করছে না বেশি লোকে বর্ণনা করছে এটা আমাদের দেখার দরকার নেই। লক্ষ লক্ষ লোক যদি বর্ণনা করে আর কোরআনের খেলাফ হয় তা আমাদের কাছে সেটা গ্রহণযোগ্য নয়, বাস পরিষ্কার কথা। আর একজনে বলছে তাও যদি কোরআনের পক্ষে হয় তা কোরআনের সাথে মিলে আমরা সেটা মানব। আমরা এই ধারণা নিয়ে বা এই চিন্তা নিয়ে আমরা কাজ করছি, বাকি ভুল ত্রুটি হলে আল্লাহ মাফ করার মালিক। তো এখন দেখেন
যে নামাজ তরক করলে, সালাত তরক করলে তাকে হত্যা করতে হবে, এটা তো আমরা বললে হবে না। আপনি সেটা কোরআন থেকে দেখাবেন অথবা রাসূলের জীবন থেকে দেখাবেন, সিনিয়র খোলাফায়ে রাশিদিনরা তাদের জীবনে, কিন্তু তাদের জীবন থেকে কোথাও এই প্রমাণ পাওয়া যায় না যে নামাজ না পড়ার কারণে তারা কাউকে হত্যা করেছে। তো এখন এই বিষয়টা কিন্তু একটা বিরাট বিষয়। বিষয়টা হলো যে আসলে আমরা ইসলামকে সাম্যকভাবে, মানে টোটাল ইসলামটাকে আমরা বুঝি কি না, এখানে আমার একটা সন্দেহ আছে। যে এই ধরনের কথা যারা বলেন তাদের কথায় প্রমাণ হয় যে আসলে পুরো ইসলাম সম্পর্কে তারা বোঝেন কিনা, এটা সন্দেহ সৃষ্টি হচ্ছে। তার কারণ হলো এই যে আল্লাহ তাআলা কোরআন পাকে কেতাল বা কতল শব্দটা, এটা কোরআন পাকে আসে 140 বার, রূপান্তর সহ 140 বার, কখনো আদেশ কখনো ঘোষণা বিভিন্নভাবে আসছে। তো এখন এই কতলের আদেশটা কিসের জন্য আসে কোরআনে? যেমন কোরআনে 140 বার আসে কতলের বিষয়টা, তেমনই আল্লাহ তাআলা আবার বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এই দিনে সূরা বাকারা 256 নম্বর আয়াতে দেখেন স্পষ্ট, এই দিনে, এই বিধানে কোনো জবরদস্তি নাই। কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। হ্যাঁ, তো ভুল পথ থেকে সরল পথ স্পষ্ট হয়ে গেছে। এখন ফামান ইয়াকফুর বিত-তাগুতে, যে তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে, সেই শক্ত হাতল ধারণ করল, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তো এখানে দেখেন যে লা ইকরাহা ফিদ্দিন, এটা তো একাধিকবার এই আয়াত বা এর সমমানের আয়াত সমর্থ একই অর্থ প্রকাশ করে এরকম আয়াত কোরআনে অনেক আছে। আল্লাহ সূরা ইউনূসে আল্লাহ রাসূলকে বলছেন আফা আনতা তুকরিহুন নাস হাত্তা ইয়াকুনু মুমিনিন। হ্যাঁ, মানুষ সকল মানুষ মুমিন না হওয়া পর্যন্ত আপনি কি তাদের উপরে জবরদস্তি করবেন, তাদের উপরে চাপ প্রয়োগ করবেন? না, এটা করা যাবে না। এটা লা ইকরাহা ফিদ্দিনের কথা ঠিকই আছে, দিনে কোনো জবরদস্তি নাই। দিনের বিষয়টা হলো পরিষ্কার করে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। নামাজ সালাত তরক করলে আল্লাহ কোরআনে কী বলেছেন, রাসূল কি বলেছেন, এগুলি তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া, কিন্তু ইকরাহ করা যাবে না, জবরদস্তি করা যাবে না। তাহলে কোরআনে যে 140 বার কতলের কথা বলা হয়েছে, এই কতলের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত রাখা। সূরা বাকারা স্পষ্টভাবে আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করতে থাকো ফিতনা না থাকা পর্যন্ত। ফিতনা মানে জোর করে মতবাদ চাপিয়ে দেওয়া, ফিতনা মানে শাস্তি দেওয়া। ফিতনার অনেক অর্থ আছে, অর্থাৎ আর পৃথিবীতে এমন যেন অবস্থা বাকি না থাকে যে মুসলমানদেরকে কেউ কষ্ট দিতে, শাস্তিতে সাহস করে। জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য যে কত করা হয়েছে, মানে জ্যান্ত মানুষকে উটের দুই পায়ে বেঁধে, দুই পায়ের সাথে মানুষের দুইটা উটের সাথে বেঁধে তাদেরকে জ্যান্ত মানুষ ছিঁড়ে ফেলানো হয়েছে। জ্বলন্ত কয়লার উপরে তাদেরকে শোয়ানো হয়েছে। কাঁচা চামড়ায় পেঁচিয়ে সারাদিন রৌদ্রে ফেলে রাখা হয়েছে। ইকরাহ, তাদেরকে ফিরাতে হবে আল্লাহর দিন থেকে। এই ইকরাহটা দিনের মধ্যে নাই। তো তাহলে লড়াইয়ের আদেশটা কেন? লড়াইয়ের আদেশ হলো সূরা বাকারা যেটা বলছে যে ফিতনা থাকবে না, মুসলমানদের উপরে অত্যাচার, দিন থেকে জোর করে তাদেরকে মুশরিক বানানোর চেষ্টা, এটা যেন পৃথিবীতে আর অবশিষ্ট না থাকে। এবং আইন ওয়া ইয়াকুনুদ্দিন, এই জীবন বিধান আইন, এটা যেন সর্বত্র আল্লাহর আইন প্রতিষ্ঠিত হয়। আবার সূরা তওবার মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, সেখানে বলছেন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ, মানে সম্পূর্ণরূপে আইনটা আল্লাহর হবে। আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন থাকবে না, তাগুতের কোনো আইন থাকবে না। এই আল্লাহর আইনকে প্রতিষ্ঠা রাখার জন্য আল্লাহ তাআলা এই লড়াই করতে বলছেন। লড়াই করার উদ্দেশ্য না যে আপনি লড়াই মানে নামাজের জন্য, বা এই যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জান্নাতে যাওয়ার জন্য যে কথাটা কোরআনে আল্লাহ 72 বার বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে তাদের জন্য জান্নাত। তো এই ঈমান এবং আমল, এইটার জন্য আল্লাহ লড়াই করতে বলেন নাই, লড়াই করতে বলেছেন দ্বীনকে প্রতিষ্ঠিত রাখার জন্য। এই কথাটা আমরা বুঝতে ভুল করি বলেই আমরা বলি কি যে নামাজ না পড়লে তাকে কতল করা হবে। কিন্তু আপনি তো দেখাতে পারবেন না যে নামাজ না পড়ার জন্য বা কোনো মানুষ ঈমান না আনার জন্য তাকে কতল করা হয়েছে। আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়ান আহাদুম মিনাল মুশরিকিনা ইসতাজারাক, হে রাসূল, কোনো মুশরিক যদি আপনার কাছে আশ্রয় কামনা, এজাইলাম রাজনৈতিক আশ্রয় যদি চায়,
তো আজিরহু, আপনি তাকে আশ্রয় দিন, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, এমনকি যেন সে কোরআন শোনার সুযোগ পায়, এই সুযোগও তাকে দিতে হবে। সুম্মা আবলিগুমা আমানাহু, অথবা যদি সে ঈমান না আনে তাহলে আপনি তাকে তার নিরাপদ স্থানে পৌঁছিয়ে দেবেন। কেন? যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়ালামুন, তারা এমন একটা জাতি যে তারা জ্ঞান রাখে না, তাদেরকে জ্ঞান অর্জনের সময় দেওয়া হোক, তাদেরকে বোঝার সময় দেওয়া হোক। একটা মানুষ মুসলমান হয় না তো আপনি এখনই তাকে হত্যা করবেন বা মারবেন, এটা তো আল্লাহ রসুলকে আল্লাহ বলেন। এই তো সূরায়ে তওবার 6 নম্বর আয়াতে পরিষ্কার কথা বলা আছে। এবং এইভাবে কোরআনে বহু আয়াত আছে যে নামাজে ঈমান এবং আমলে চলে, এটার জন্য আপনি লড়াই করবেন না। লড়াই করবেন আল্লাহর দিন প্রতিষ্ঠিত রাখার জন্য। এই দিন, আল্লাহর আইন, এটা যেন সর্বত্র প্রতিষ্ঠিত থাকে। আর দিন যদি প্রতিষ্ঠিত থাকে পৃথিবীর বুকে, তাহলে মানুষ যে কোনো প্রান্ত থেকে এই দিন দেখে সেখান থেকে সে দিন গ্রহণ করতে পারবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, লাউকান দিন ও ইনদা সুরায়া, যে সুরায়া সেতারার কাছেও যদি দিন থাকে, সেই সপ্তর্ষি মণ্ডল, সে আকাশে যে দেখা যায় সুরায়া সাতারা, পোলেস্টার, যেটাকে আমরা বাংলায় ধ্রুব তারা বা গ্রেট বিয়ার, এই যে সপ্তর্ষি মণ্ডল যেটা আছে আকাশে, এটা আপনারা দেখবেন উত্তর আকাশে দেখা যায়। তো আল্লাহ রসুল বলছেন, এই সুরায়ার কাছেও যদি দিন থাকে তাহলে একদল মুজাহিদ সেখান থেকে আল্লাহর দিনকে সংগ্রহ করে নেবে। কাজেই তোমাদের কাজ হলো দিনকে প্রতিষ্ঠিত রাখা। তাহলে এই সমস্ত যুদ্ধের উদ্দেশ্য হলো আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত রাখা। যে আইনকে আল্লাহ রসুল কমপ্লিট করেছেন তার জীবনে, যেখানে তিনি বিদায় হজের দিন এই ঘোষণা লাভ করেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন আজকে তোমাদের দিনকে, তোমাদের জীবন বিধানকে আমি পূর্ণতা দান করলাম এবং আমার নেয়ামতের সমাপ্তি ঘটালাম। অর্থাৎ রেসালাত এবং নবুয়াত, আসমানি কেতাব এবং নবী, দুটো হলো নেয়ামত। এই নেয়ামতও আর আসবে না, এটাই শেষ নেয়ামত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং শেষ নেয়ামত হচ্ছে কোরআন। ও রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা, এবং তোমাদের জীবন বিধান হিসেবে আমি ইসলামকে বাছাই করলাম, মনোনীত করলাম। এই কথা আল্লাহ বিদায় হজের দিন এই আয়াত নাযিল করেছেন। তো এখন যে দিন আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মেহনত করে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন, আমাদের কাজ হলো পরবর্তীতে সেই দিনকে প্রতিষ্ঠিত রাখা। এই দিনকে যেন কেউ মানে বিচ্ছিন্ন করতে না পারে, ভাঙতে না পারে। দিন বা সিরাতাল মুস্তাকিমের রাস্তা ভেঙে যেন তারা বাইপাস করতে না পারে, এইটি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। এই জন্য কোরআন শরীফে প্রত্যেকটা আয়াতে কেতাল বা লড়াই, এই আয়াতে আল্লাহ বলছেন কাতিলু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তার মধ্যে তোমরা লড়াই করো। লড়াইটা তোমরা কারো বাড়িতে না, মানে কারো বিরুদ্ধে এমনি না, তোমরা আল্লাহর রাস্তাটা সিরাতাল মুস্তাকিম, এই যে দিন, এই সিরাতাল মুস্তাকিমের দিন একই জিনিস, যা সিরাতাল মুস্তাকিম এটাই আল্লাহর দিন। কাজে এই দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লড়াই করতে বলেছেন। সেখানে আপনি একটা আমল যে সালাত, এই সালাত তারক করলে তাকে হত্যা করতে হবে, সালাত ঈমান কোনোটার জন্য আল্লাহ হত্যা করতে বলেন নাই। এটা আপনার ইকরাহ নাই, লা ইকরাহ ফিদ্দিন। কিন্তু এটার ব্যাপারে আল্লাহ রসুল যা বলেছেন, কোরআন যা বলেছেন, এই কথাগুলো তাদেরকে পৌঁছিয়ে দেন। যদি তাদের অন্তরে ভয় সৃষ্টি হয় তাহলে তারা এই সালাত আদায় করবে, ঈমান আনবে, সব কিছু করবে। আর যদি অন্তরে ভয় সৃষ্টি না হয় তো জোর করে তলোয়ার দেখিয়ে কাউকে নামাজ পড়ানো যাবে না, তাহলে সে তো নামাজ পড়বে না। আপনি যদি ভয় দেখিয়ে কাউকে নামাজ পড়ান, সে তো আপনার ভয়ে নামাজে দাঁড়াবে এবং আল্লাহকে গালি দিবে এবং রুকু সেজদা করবে। তাহলে এই ইকরাহ, এটা আল্লাহ নিষেধ করেছেন যে ইকরাহ, তুমি তাকে বুঝিয়ে বলো এবং তাকে জানাও যে এই নামাজ সালাত তারক করলে তোমার কী কাজ হবে, কী শাস্তি হবে, কী বিধান তোমার জন্য বলা আছে, সেটা তুমি দেখো। সম্মানিত শুধু আমরা যারা বক্তা, তো সবাই বক্তা, আমি মনে করি যে সবাই জ্ঞানী, সবাই ভালো বলেন, কারো বিপক্ষে বলার কোনো প্রবণতা আমার মধ্যে কখনোই না। তবে কোনো কোনো বিষয় যেটা একটা মানে সমস্যার সৃষ্টি করে, সেটা যাতে সমস্যাটা দূর হয়, এই কোরআনের আলোকে আমি সেই সমস্যাটা দূর করার মতো আয়াতগুলি তুলে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করি। নামাজের জন্য কতল করা হবে, তো কতলের জন্য তো কোরআনে বহু আয়াত আছে। সূরা তাওবা আছে, ওয়ালা ইয়াদিনুনা দীনাল হককে, দিনে হকের আনুগত্য যারা করে না, দিনে হকের প্রতি যারা সারেন্ডার করেন, আনুগত্য করে না, তাদেরকে আল্লাহ হত্যা করতে বলেছেন। যারা মুরতাদ তাদের ব্যাপারে এই হুকুম। আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তাদেরকে আল্লাহ কোরআনে কাফের, ফাসেক, জালেম বলা হয়েছে। কিন্তু আপনি শুধু নামাজের জন্য মানুষকে হত্যা করার কথা বলছেন, অথচ নামাজের জন্য
কোনো নামাজ বা ইমানের জন্য কোনো মানুষকে হত্যার আদেশ আল্লাহ দেন নাই, আল্লাহ রাসূলও দেন নাই, যেহেতু এটা হলো ঈমান ও আমল, এবং ঈমান ও আমলের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। মোরতাদ যারা হয় তাদের ব্যাপারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, এই জন্য মোরতাদদের বিরুদ্ধে লড়াই করা বা তাদেরকে হত্যা করা বৈধতা আছে, কিন্তু সেখানে অনেক কথা আছে যে মোরতাদ যারা হলো তাদেরকে বেলফাউর অর্থাৎ সাথে সাথে হত্যা নয়, তাদেরকেও সময় দিতে হবে, পর্যবেক্ষণ করতে হবে যে তারা বোঝে না, যদি বোঝে যদি ফিরে আসে। দেখেন মোরতাদদের মধ্যে সবচাইতে কঠিন মোরতাদ আমরা বলবো কাকে, যে মোরতাদ হওয়ার পরে নিজেকে নবী বলে দাবি করছে, ভণ্ড নবী দাবিদার। 4টা লোক, মুসাইলামা কাজ্জাব, সে তো ইয়ামামার যুদ্ধে মারা গেছে। আসওয়াদে আনসি, এ ছিল ইয়েমেনে, একে আল্লাহ রসুলের সাহাবী ফিরোজ দাইলামি হত্যা করেছেন। এটা আল্লাহ রসুলের জীবনের শেষ প্রান্তের ঘটনা, এই ঘটনাগুলি। তাহলে ভণ্ড নবী দাবিদারের মধ্যে মুসাইলামা কাজ্জাবও নিহত হয়েছে, আর আসওয়াদ আনসি এও নিহত হয়েছে। দুইজন ছিল তলহি আসাদি। এই তলহি আসাদি এ ছিল সিরিয়া অঞ্চলের লোক, এ পালিয়ে গেছিল সিরিয়ায়, কিন্তু পরবর্তী ইসলাম গ্রহণ করছে এবং তার ইসলাম সুন্দর ছিল। আর শাহজাহান নামে এক মহিলা, সেও ভণ্ড নবী দাবিদার ছিল, কিন্তু সেই মহিলাও পরে ইসলাম গ্রহণ করেছে। তারপরে মোনাফেকদের মধ্যে অনেক বিখ্যাত মোনাফেকও 2-1 ইসলাম গ্রহণ করেছে, এরকম ঘটনা করে আছে। যেমন মাকসা হুমায়রি, এর সম্পর্কে সূরা তওবার মধ্যে বলা আছে যে এই মাকসা হুমায়রি এও মোনাফেকদের সাথে থাকতো, ওরা কথা বলতো তখন উনি হাসতো, কিছু বলতেন না। এই মাকসা হুমায়রি সূরা তওবার যখন এই আয়াতগুলি মোনাফেকদের বিরুদ্ধে নাযিল হলো একের পর এক, তখন উনি ভীত হয়ে গেলেন এবং আল্লাহর কাছে এমনভাবে তওবা করলেন, বললেন যে আল্লাহ, আমি আপনার দিন গ্রহণ করলাম, আমি ইসলাম গ্রহণ করলাম, এবং আমি চাই যে আমি যেন ইসলামের উদ্দেশ্যে আমি শাহাদাত বরণ করি, এবং আমি এমন শাহাদাত চাই যে আমি শাহাদাত বরণ করার পরে কেউ যেন আমাকে খুঁজে না পায়, কেউ যেন বলতে না পারে যে আমি তাকে দাফন করেছি, আমি তাকে গোসল করিয়েছি বা তাকে আমি কবরস্থ করেছি, এরকম যেন কোনো ইতিহাস না থাকে। আল্লাহ, এভাবে আপনি আমাকে শাহাদাত দান করেন। সত্যিকার দেখা গেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জামানায় ইয়ামামার যুদ্ধে যখন এই মাকসা হুমায়রি শাহাদাত বরণ করলেন, তখন তার লাশকে কেউ খুঁজে পায় নাই যে তার লাশটা কোথায়। তো এভাবেই যারা মোরতাদ তারাও তো, তাদেরকেও সময় দিতে হবে। আল্লাহ রসুল তো কোনো মানুষকে বন্দি করে তাকে সাথে সাথে ইসলাম গ্রহণ না করে হত্যা করার আদেশ দেন নাই। কাজে এগুলি অনেক বিবেচনার বিষয়, কিন্তু আমার কথা ইসলামের যে বিষয়গুলি, এটা তো আমি আপনাদেরকে একটা ভিডিওতে সব বলতে পারবো না। আমার আলোচনা দেখেন, কোরআন শরীফের প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা আছে। আপনাদের যদি সময় থাকে বা জীবনে প্রয়োজন মনে করেন, এগুলো দেখলে আপনারা ধীরে ধীরে সব পাবেন। তো আজকে আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে বলতে যাচ্ছি যে ইসলামের যে পূর্ণাঙ্গ স্ট্রাকচারটা, এইটা মানুষকে তুলে ধরেন। শুধু নামাজকে আপনি এমনভাবে বলছেন যে তাতে মনে হয় যেন ইসলাম মানে নামাজ। এরকম একটা দল তো আছে সমাজে, তারা সংখ্যায় অনেক, তারা মানুষকে বোঝাতে চাচ্ছে যে ইসলাম মানে নামাজ, আর কিছু নাই। আপনারাও সেই পথে হাঁটেন না। ইসলাম মানে শুধু নামাজ নয়, নামাজ সম্পর্কে তো বহু আয়াত হাদিস আল্লাহ রসুলের আছে, সেগুলি আপনি তাদেরকে বলেন, কিন্তু এর জন্য জবরদস্তি করা যাবে না। জবরদস্তি করে কোনো মানুষকে মুসলমান বানানোর বিধান, জবরদস্তি করে কোনো কাউকে আমল করার বিধান, এটা আমাদের শরীয়তে নাই। এটা তাদের জন্য কি পুরস্কার, কি শাস্তি আছে, এটা আপনি বাশিরা এবং নাজিরা আল্লাহ রসুল ছিলেন, সেভাবে আপনি এই মানুষকে এই খবরগুলি কোরআন থেকে আপনি শোনান। কিন্তু জোর করে তাকে মুসলমান বানা হবে আর না করলে তাকে হত্যা করা হবে, এটা কোনো আমলের জন্য এটা হত্যা করা বা ঈমান না গ্রহণ করার জন্য হত্যা করার বিধান, এটা কিন্তু আমাদের শরীয়তে নাই। কাজে এই জন্য পূর্ণাঙ্গ ইসলামটা মানুষকে বুঝতে দেন।